আসসালামু আলাইকুম। চ্যানেল A1 এর রাতের প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান। শুরুতেই শিরোনাম। বিশ্ববিখ্যাত আলেমদের নিয়ে বানারীপাড়ায় আন্তর্জাতিক কিরাত সম্মেলন। পুষ্টিকর খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে হোয়াইট হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার উদ্বোধন। গফরগাঁওয়ে নিজস্ব অর্থায়নে রাস্তায় মেরামত কার্যক্রম। তেরখাদা থানার আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন, স্বস্তি ফিরেছে জনমনে। নার্সিং শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। রূপগঞ্জে এক সপ্তাহে 2 বার প্রিন্টিং প্রেসে ডাকাতি, প্রহরীকে মারধর। টঙ্গী ইজতেমা মাঠে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরিশালের বানারীপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ৫ম আন্তর্জাতিক কিরাত সম্মেলন। মলুহার বায়তুল মনির জামে মসজিদ কমপ্লেক্সের আয়োজনে এবং হামিদা সাইদ ফাউন্ডেশনের সহযোগিতায় 4 দেশের বিশ্বখ্যাত আলেমদের অংশগ্রহণে এই মনোমুগ্ধকর আয়োজন সম্পন্ন হয়। বিস্তারিত থাকছে জাকির হোসেনের প্রতিবেদনে। ২০ ডিসেম্বর শুক্রবার বিকাল থেকে রাত 11টা পর্যন্ত ইলুহার ইউনিয়নের মালুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কিরাত সম্মেলন। এতে তানজানিয়া, মিশর, আফ্রিকা এবং বাংলাদেশের খ্যাতিমান আলেমরা কুরআন তেলাওয়াত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজানিয়ার শায়খ কারি ইদি শাবান, মিশরের শায়খ কারি মুহাম্মদ সানাদ আব্দুল হামিদ ও শায়খ কারি সালাহ মুহাম্মদ সোলাইমান, আফ্রিকার শায়খ কারি আহমদ হিজা এবং বাংলাদেশের শায়খ কারি মনজুর বিন মুস্তফা, আব্বাস উদ্দিন ও আবজর আল সিফারি। সম্মেলনে নদীপথ ও দূর দূরান্ত থেকে হাজার হাজার মুসল্লি যোগ দেন। মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ ছিল। মনোমুগ্ধকর কিরাত উপভোগ করে মুসল্লিরা আল্লাহর কালামের প্রতি তাদের ভক্তি প্রকাশ করেন। মতলব উত্তর উপজেলার ইসলামিয়া নতুন বাজারে হোয়াইট হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ভেজাল মুক্ত ও পুষ্টিকর খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে এটি যাত্রা শুরু করেছে। মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ইসলামিয়া নতুন বাজারের MM সুপার মার্কেটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন হয় হোয়াইট হাউস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এখানে হোম ডেলিভারি সুবিধা সহ ছোট বড় সব অনুষ্ঠানের জন্য অর্ডার নেওয়া হয়। রেস্টুরেন্টের পরিচালক শিল্পপতি মোহন প্রধান জানান, নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে এটি চালু হয়েছে। ঢাকার অভিজ্ঞ বাবুর্চিদের দ্বারা তৈরি সুস্বাদু খাবার এখানে পরিবেশন করা হবে। ব্যবসার চেয়ে জনসেবায় অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। দোয়া অনুষ্ঠানে রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মফিজুল ইসলাম, পরিচালক মোহন প্রধান এবং ইসলামিয়া মার্কেট পরিচালনা কমিটির সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নে নিজস্ব অর্থায়নে রাস্তায় মাটি ভরাট ও মেরামতের কাজ করে যাচ্ছেন সাবেক পাগলা থানা বিএনপি ও ইউনিয়ন পরিষদের সদস্য ফেরদৌস আলম মৃধা। বিস্তারিত দেখুন নূর হোসেন সুমনের প্রতিবেদনে। ডিসেম্বরের একটি সকালে মশাখালী ইউনিয়নের বলদি নামপাড়া গ্রামের কাঁচা রাস্তাগুলো মেরামতের কাজ উদ্বোধন করেন ফেরদৌস আলম মৃধা। এলাকাবাসীর জন্য নিবেদিত এই নেতা দীর্ঘদিন ধরে মসজিদ, মাদ্রাসা ও মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যক্তিগত অর্থে সহায়তা দিয়ে আসছেন। এলাকার উন্নয়নে তার অবদান প্রশংসনীয়। বিপদে আপদে সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যার মধ্যে ছিলেন শরীফ মোড়ল, প্রফেসর ভাদুল মোড়ল,
সালাম মিয়া, সুমন মোড়ল সহ অন্যান্যরা। আমাদের বিএনপির থানা কমিটির সদস্য জনাব এই উদ্দেশ্যে উনি এই সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছেন। তেরখাদা থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগে আইনশৃঙ্খলার আমূল পরিবর্তন এসেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি এবং পুলিশের প্রতি বেড়েছে আস্থা। রাসেল আহমেদের তথ্যে চিত্রে থাকছে বিস্তারিত। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সারা দেশের মতো তেরখাদার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। তবে 8 নভেম্বর তেরখাদা থানার ওসি হিসেবে মোহাম্মদ মেহেদী হাসান যোগদানের পর থেকে বিশেষ অভিযানের মাধ্যমে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি এবং সাজাপ্রাপ্ত অপরাধীদের গ্রেফতারে কার্যকর ভূমিকা রাখছেন। তার নানামুখী পদক্ষেপে মাদক ব্যবসায়ীরা আতঙ্কিত এবং অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে। ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারছেন, আর সাধারণ মানুষের মধ্যে ফিরেছে নিরাপত্তার অনুভূতি। আমাদের যে আইন শৃঙ্খলা বা বাজার পরিস্থিতি, আমাদের এই নতুন ওসি সাহেব জয়েন করার পরে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে এবং ব্যবসায়ীরা খুবই ভালো আছে। থানার ওসি সাহেব যোগদান করার পরে এলাকায় সব কিছু ঠিকঠাক মতন চলতেছে এবং কোনো মামলা হামলা, কোনো গ্যামজাম ফাসাদ কিছু চলতেছে না। আর ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন খুব ভালো আছে। এই ওসি সাহেব আসার পরে মানুষ খুব ভাবে চলাফেরা করতে পারে। সড়ক দুর্ঘটনায় নার্সিং শিক্ষার্থী প্রত্যয় সরকারের মৃত্যুর ঘটনায় উত্তাল সাভারের ঢাকা আরিচা মহাসড়ক। সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। বিস্তারিত দেখুন জাকিরুল ইসলাম জাকিরের প্রতিবেদনে। শনিবার সকালে সাভারের পাকিজা মোড়ে ঠিকানা পরিবহনের একটি বাস চাপায় নিহত হন সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় সরকার। নিহত প্রত্যয় মেহেরপুর জেলার গাংনী থানার জনাতন সরকারের ছেলে। তার মৃত্যুর প্রতিবাদে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা আরিচা মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঠিকানা পরিবহনের 3টি বাস আটক করে। বিক্ষোভে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। তারা চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেহা ডিজিটাল প্রিন্টিং প্রেসে 1 সপ্তাহের ব্যবধানে 2 বার ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বিপুল পরিমাণ টাকা ও মালামাল লুট করেছে, যার মধ্যে রয়েছে মূলত প্রিন্ট করা 3 পিস। মাকসুদুল হোসেন তুষারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কারখানার ম্যানেজার মোক্তার হোসেন নিশ্চিত করেছেন, শনিবার গভীর রাতে 4 জন ডাকাত কারখানায় প্রবেশ করে। তারা 15,60,000 টাকার প্রিন্ট করা 3 পিস, 10 লাখ টাকার বস্তা বন্দি 3 পিস এবং নগদ 5,07,000 টাকা সহ কারখানার যন্ত্রাংশ লুট করে। প্রহরী নিজামুদ্দিন বাধা দিলে তাকে মারধর করে ডাকাতরা পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়। এর আগে একই কারখানায় গত শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। 2 ঘটনায় প্রায় 70 থেকে 80,000 টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ম্যানেজার। ডাকাতির পর থেকে শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতার উদ্বেগ বিরাজ করছে। কারখানায় বর্তমানে 6 জন শ্রমিক কাজ করছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তথ্য পাওয়া গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাক্টরিতে একটা ডাকাতি হচ্ছে, তখন প্রায় 60-65 লাখ টাকার মালামাল চুরি হয়েছে। আমরা থানা জানাইছি, অভিযোগ করছি, কিন্তু থানা অভিযোগ করার পর পুলিশ আসছে। টঙ্গী ইজতেমা মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্র সাতপন্থীদের হামলার প্রতিবাদে সাতক্ষীরায় ওলামা পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন মোকাররম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে।
রবিবার সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে সদর থানা উলামা পরিষদের উদ্যোগে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন মুফতি সাইফুল্লাহ রহমানী। বক্তারা টঙ্গী ইজতেমায় সন্ত্রাসী হামলায় নিহত 4 মুসল্লির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেন। মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, জামিয়া শরিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাহমুদুল হাসান এবং সাতক্ষীরা জর্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ। বক্তারা সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ইজতেমার পবিত্রতা রক্ষার্থে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। তাদের উপরে নরসিংহ আক্রমণ করে দিল্লির মরণী শ্রীলঙ্কার টঙ্গীর ময়দানে তাবলীগের সংস্করণের সাথে জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ জিএম সুমন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশ প্রেমের আলোকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। একান্ত সাক্ষাৎকারে মোহাম্মদ জিএম সুমন বলেন, 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল। আধিপত্যবাদী ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় চেতনায় উদ্দীপ্ত হয়েছিল বাংলাদেশ। তিনি আরো উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম প্রশ্নাতীত। তার দেখানো পথেই আমাদের কাজ করে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক। আমার এই সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে দেশকে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব এবং আমরা এক একটা সদস্য জিয়ার সৈনিক হিসেবে দেশ গড়ার লক্ষ্যে সচেষ্ট থাকিব এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, যেন আমাদের এই ঐক্যবদ্ধকে কেউ যেন নস্যাৎ করতে না পারে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই ছিল আজকের প্রতিবেদন। সরাসরি প্রতিবেদন দেখার জন্য ভিজিট করুন www.channel-a1.com অথবা OTT প্ল্যাটফর্ম জাগো বিটিতে এবং যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।